আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে নেমচিপ থেকে ডোমেইন এবং হোস্টিং পারচেজ করতে হয়। আজকে দেখাবো কিভাবে কন্ট্রোল প্যানেলে লগইন করতে হয় এবং সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে একটি ওয়েবসাইট কিভাবে বিল্ড করা যায়। নেমচিপে আমার অ্যাকাউন্টে লগইন করার পর বাম পাশে নিচে দেখুন হোস্টিং লিস্ট, এখানে ক্লিক করার পর আমার যে হোস্টিংগুলো আছে এখানে একটাই হোস্টিং আছে সেটি দেখাচ্ছে এবং হোস্টিং লেখার ওটার ডান পাশে লেখা আছে গো টু cPanel। এখানে এসে আমরা ক্লিক করব গো টু cPanel। এই পেজটি লোডিং হওয়ার জন্য একটু সময় নিচ্ছে। তার আগে আমরা একটা জিনিস বলে নিই, cPanel জিনিসটা তো আমরা কম বেশি সবাই জানি। এটি হচ্ছে আসলে কন্ট্রোল প্যানেল। আমরা আমাদের ওয়েবসাইট থেকে কিভাবে কন্ট্রোল করব এটা cPanel থেকে করা যাবে। আমাদের ওয়েবসাইটে যত ধরনের কন্টেন্ট থাকবে সবকিছু কিন্তু এই cPanel-এই স্টোরে থাকবে, ফাইল ম্যানেজারে থাকবে। আমরা এখান থেকে সবকিছু কন্ট্রোল করতে পারবো। এইখানে আমরা একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি সফটওয়্যার। তো সফটওয়্যার ইনস্টল করার জন্য আমরা জানি যে জায়গার দরকার হয়। হ্যাঁ, সে ফাইলগুলা কিন্তু এখানে জমা থাকবে। তো আমরা এখন আছি cPanel-এর ভিতরে। তো এখন এখানে দেখাচ্ছে ওয়ার্ডপ্রেস, জুমলা, তারপর হচ্ছে ফাইল ম্যানেজার। একটা ওয়েবসাইটকে তৈরি করার জন্য এবং ওয়েবসাইটের যত কন্টেন্ট দরকার হয় সবকিছু কিন্তু এই cPanel-এই থাকে। তো এখানে দেখুন দেখাচ্ছে যে ফাইল ইউজেস। এখানে আমি টোটাল 3 লক্ষ ফাইল রাখতে পারবো। এর মধ্যে অলরেডি 247টি ফাইল আমি তৈরি করেছি, যা তৈরি হয়েছে এই cPanel-এ। এবং ডিস্ক স্পেস এখানে ডিস্কের স্পেস ইউজ হয়েছে 2.53 মেগাবাইট। ওয়েবসাইটটি তৈরি করার জন্য আমরা এখন ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ইনস্টল করার আগে আমরা কিছু জিনিস দেখে নিই। এখানে দেখাচ্ছে ভার্সন, আমরা সবসময় লেটেস্ট ভার্সনটাই সিলেক্ট করব। এখানে স্পেস রেকর্ড হচ্ছে 65 মেগাবাইট। তারপর নিচের দিকে হচ্ছে চুজ প্রোটোকল। আমাদের ডোমেইন হচ্ছে kitchenables.com। আর এখানে আমাদেরকে চুজ প্রোটোকলটা হচ্ছে এটা কি www হবে নাকি https হবে। আমরা সিলেক্ট করলাম https কারণ এটা SEO ফ্রেন্ডলি। এখানে আমরা একটু রিভিউ করে নিচ্ছি যে আমরা এখানে লেটেস্ট ভার্সনটাই সিলেক্ট করেছি। লেটেস্ট ভার্সন হচ্ছে এখন 6.3.2। এটাই হচ্ছে সর্বশেষ ভার্সন ওয়ার্ডপ্রেসের। ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এখানে কিছু প্লাগইন আমরা সিলেক্ট করে দিতে পারি অথবা পরবর্তীতে আমরা এটা ইনস্টল করে নিতে পারি।
দরকারি সব প্লাগইনস গুলো। তারপর এখানে হচ্ছে বিভিন্ন থিমস। ওয়ার্ডপ্রেসে আমরা অনেক ফ্রি থিমস পাবো, সেটা আমরা এখনো সিলেক্ট করে দিতে পারি এবং ইনস্টল হওয়ার পরেও কিন্তু আমরা থিমস গুলো ইনস্টল করতে পারি। আমরা যদি অনেক বেশি ফিচার পেতে চাই তাহলে কিন্তু আমাদের অবশ্যই পেইড থিম ইউজ করতে হবে। তো পেইড থিমও আপনারা এখানে ইম্পোর্ট করে ইনস্টল করতে পারবেন যদি আপনাদের কোনো থিম পারচেজ করা থাকে বা পছন্দের কোনো থিম থাকে। আমরা একটা থিম ওপেন করলাম 2023। দেখুন, আমরা এই থিমটা যদি ইউজ করি তাহলে আমাদের সাইটটা এরকম দেখাবে। একটা ডেমো হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ডেমো হিসেবে আমরা এই থিমটা এখন সিলেক্ট করে নিচ্ছি, পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। সবকিছু চেক হওয়ার পর আমরা ক্লিক করব ইনস্টল। তো দেখুন ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গিয়েছে। খুবই ছোট একটি সফটওয়্যার এবং দেখা আছে এখানে WordPress has been successfully installed at, দেখুন আমাদের সাইটটার অ্যাড্রেস দেয়া আছে। তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, যেখান থেকে আমরা ঢুকে আমাদের সাইটটাকে কাস্টমাইজ করতে পারবো। তো এখন আমরা আমাদের সাইটের যে লিংকটা আছে এটাতে একটু ঢুকে দেখি এরকম দেখায় আমাদের সাইটটি। এই দেখুন, সাইটটি একবারে নিউ, এখানে কোনো কিছু নেই। তো এটা আমাদেরকে স্টেপ বাই স্টেপ তৈরি করতে হবে। এটা হচ্ছে আমাদের বর্তমানে এই সাইটের হোম পেজ, কিছুই নেই। এখানে আমাদেরকে রিসোর্সগুলা অ্যাড করতে হবে। আর সাইটটিকে কাস্টমাইজ করতে হলে আমাদের যেতে হবে অ্যাডমিন প্যানেলে। সেজন্য আমাদের ডোমেইন নেমের পর ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমাদেরকে টাইপ করতে হবে wp-admin/। এটা যে কোনো ডোমেইনের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। এটা হচ্ছে ড্যাশবোর্ডটা, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, যেখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো আমাদের সাইটটিকে কাস্টমাইজ করতে পারবো। কাস্টমাইজেশন শুরু করার আগে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ সেটিং করে নিতে হবে। সেজন্য আমি চলে যাচ্ছি সেটিংস, এখান থেকে রিডিং। তো রিডিং এ যাওয়ার পর আমাদের ট্রিক দিতে হবে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। কারণ আমাদের সাইটটি একবারই নতুন, আমরা চাচ্ছি না যে সার্চ ইঞ্জিন আমাদের সাইটটি ইন্ডেক্সিং করুক। যদি ইন্ডেক্সিং আমরা অন করে রাখি তাহলে কিন্তু এটা পরবর্তীতে আমাদের র্যাঙ্ক করতে অসুবিধা হবে। আমাদের সাইটটা যখন ফুললি কাস্টমাইজেশন হয়ে যাবে তখন আমরা এটা অন করে দেব। এর আগ পর্যন্ত আমরা জিনিসটাকে ভিজিবল করে রাখবো।
আজকের ভিডিওতে এই পর্যন্তই থাক। আমাদের নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে পেজ তৈরি করে এবং সাইটটি কিভাবে কাস্টমাইজ করে, কিভাবে পোস্ট দেয়, সবকিছু আমরা দেখব স্টেপ বাই স্টেপ। সবাইকে আপকামিং ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন ভিডিওগুলো আপনারা মিস না করেন। আল্লাহ হাফেজ।